আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। স্পেন ভার্সেস ফ্রান্সের খেলা হবে আগামী 15 তারিখে রাত 1টায় এবং দুই ইউরোপ দানবীয় দল। এবং আপনারা জানেন যে ফ্রান্সের ব্যক্তিগতভাবে তাদের প্লেয়ার হচ্ছে ড্রিম্বেল, ওসমান ড্রিম্বেল, দেন এমবাপ্পে এবং অন্যান্য আদার্স প্লেয়ার সহ তারা তাদের স্পিরিট 2018 সালে যেমনিভাবে স্পিরিট দেখেছেন ক্রোয়েশিয়ার এগেনস্টে তারা ফাইনালে জয় পান এবং চ্যাম্পিয়ন্স হয়। দেন 2022 সালে তারা কাতার স্টেডিয়ামে, লুসাইল স্টেডিয়ামে অনেকটা তাদের চেষ্টা ডেডিকেটেড ছিল, শেষ পর্যন্ত তারা রানার্স আপ হয়। ট্রাইবিকারে আর্জেন্টিনা সেইবার চ্যাম্পিয়ন হয়, প্রথমবারের মতো লিওনেল আন্দ্রেস মেসি। দেন 2026 বিশ্বকাপে 48টি দল গঠন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত 4 দল উঠেছে এবং 4 দল নজিরবিহীন কাহিনী হয়েছে ভাই। র্যাঙ্কিং 1, 2, 3, 4, সেই জায়গায় 1 নম্বরে আছেন ফ্রান্স, 2 নম্বরে আছেন আর্জেন্টিনা, 3 নম্বরে আছেন স্পেন, দেন 4 নম্বরে ইংল্যান্ড। এই 4 র্যাঙ্কিং মানে এই প্রথমবারের মতো 4 র্যাঙ্কিং এর খেলা। একটা হচ্ছে লাতিন আমেরিকার একটি দল, হচ্ছে ইউরোপের দল। এবং এই তিনটির ভিতরে আমি চাই আর্জেন্টিনা ব্যক্তিগতভাবে ব্যাক টু ব্যাক যেন চ্যাম্পিয়ন্স হতে পারে লিওনেল আন্দ্রেস মেসি, সেই জন্য এই জার্সিটি পরেছি স্পেনের। এবং আমি ব্যক্তিগতভাবে ফ্রান্স করি না, ব্যক্তিগতভাবে যাতে ফ্রান্স ফাইনালে যাতে না ওঠে, এই জন্য আসলে মূলত আজকে এই ভিডিওটি, এই কন্টেন্টটি। তো দেখেন ইউরোপে কিন্তু লাস্ট 2024 সালে ইউরো কাপ নেন লামিন ইয়ামাল দল, এবং লামিন ইয়ামালরা কিন্তু খুবই দুর্দান্ত এবং তাদের খেলার অ্যাপ্রোচ মানে কি বলবো, ভেরি বিউটিফুল। দেখেন গোটা টুর্নামেন্ট জুড়ে লামিন ইয়ামাল হয়তো একটি গোল করেছেন, তার খেলার গতি এবং তার খেলার এই যে দ্রুত ফার্স দেওয়া এবং গোলের বেশিরভাগই তার অবদান কন্ট্রিবিউশন ছিল লামিন ইয়ামাল। তার খেলার গতি অন্যরকম। আমি মনে করি যেন যে তারা ডেডিকেটেড করে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে এবং ফ্রান্সের ধুল দিয়ে চোখের ভিতরে যেন ফ্রান্স ফাইনালে চলে যায়। 2010 সালে যেমনিভাবে তারা প্রথমবার মতো চ্যাম্পিয়ন্স হয়েছে, কিন্তু সেইবার এইবার 2026 বিশ্বকাপ কে চ্যাম্পিয়ন হবে সেটা তো আমি বলি নাই, যেন ওরা ফাইনালে উঠে ফ্রান্স যেন বাদ হয়ে যায় এবং এই আর্জেন্টিনা যেন তাদের সাথে খেলা হয় লামিন ইয়ামাল মানে মেসি, মেসি দেন লামিন ইয়ামাল খেলা হয়। এবং আমি চাই এরকমটাই হোক, কাকতালীয়ভাবে কোইন্সিডেন্স। আর হচ্ছে ওই দিক দিয়ে যেন ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনার খেলা হবে। আর্জেন্টিনা সকল বাধা টপকে ফেরে এই পর্যন্ত এসেছে। আসলে মূলত তাদের খেলার মানে এমনিতে আনব্যালেন্স হয় না, তাদের খেলার কিন্তু একটু অন্যরকমই, লাস্ট মুভমেন্টে যায় তাদের খেলার শেষ খেলা, চূড়ান্ত খেলা, ক্লাইম্যাক্স খেলা দেখিয়ে দেয়, যেন ইংল্যান্ডকে টপকে দিয়ে যেন তারা ফাইনালে হয় এবং ব্যাক টু ব্যাক স্পেনের এগেনস্টে তারা যেন জয় করে নেয়, চ্যাম্পিয়ন্স হতে পারে মেসি। আমার এটাই মানে হোপফুলি এবং আমার এটা প্রেডিকশন। আশা করি খেলবেন লামিন ইয়ামালের দল। লামিন ইয়ামালরা খুবই দুর্দান্ত এবং স্পেন খুব দুর্দান্ত, ফ্রান্সও খুব দুর্দান্ত। যেন তাদেরকে উঠতে যেন কোনো মতেই ফাইনালে যেন না দেয়। আর যদি আনফর্চুনেটলি যদি তাদের দুর্ভাগ্যবশত হেরে যায়, তাহলে সেই আগের কাহিনী হয়ে যাবে। 2022 সালে লুসাইল স্টেডিয়ামে যেমনিভাবে 22 সালে খেলা হয়েছে আর্জেন্টিনা এগেনস্টে, ঠিক তেমনিভাবে আবারও হবে। এবং যদি হয় তারা কিন্তু ধারতারামি করবে অনেকটা, আমরা দেখেছি 2022 সালে। তো স্পেনের জন্য শুভকামনা থাকবে, তারা যেন ফাইনালে ওঠে। এবং ব্যক্তিগতভাবে লামিন ইয়ামালকে আমি একটু পছন্দ করি, ভালো লাগে। দ্যাটস ইট।